যত মত তত পথ। শ্রী শ্রী রামকৃষ্ণের আধ্যাত্মিক অভিযাত্রা। পৃথ্বীরাজ সেন পাঠ করছি। গোপা বাগচি। যীশু খ্রিস্ট এবং রামকৃষ্ণ। যীশু খ্রিস্ট এবং রামকৃষ্ণ দুই ভিন্ন যুগের প্রতীক। পৃথিবীতে তাঁদের আবির্ভাবের মধ্যে প্রায় 2000 বছরের ব্যবধান। মানুষের মনন এবং মানসিকতায় ঘটে গেছে স্মরণযোগ্য পরিবর্তন। এই পরিপ্রেক্ষিতটি মনে রেখে আমরা দুই মহাসাধকের দার্শনিক অভিজ্ঞানের উপর আলোচনায় প্রবৃত্ত হব। অনেকে বলে থাকেন শ্রী রামকৃষ্ণ বিভিন্ন ধর্মমত নিয়ে সাধনা করেছেন, কিন্তু তাঁর জীবন চর্চায় ভগবান যিশুর প্রভাব ছিল সব থেকে বেশি। ভগবান যিশুর জীবন, সত্য, বাণী এবং মতাদর্শের সঙ্গে তাঁর উপলব্ধির সব থেকে বেশি সাদৃশ্য পরিলক্ষিত হয়। শ্রী রামকৃষ্ণ কোনো কোনো সময় যীশু খ্রিস্টকে ঋষি কৃষ্ণ বলে অভিহিত করতেন। পরবর্তীকালে তিনি নিজের দার্শনিক জ্ঞান বিষয়ে বক্তব্য করতে গিয়ে বলেছেন, যে রাম, যে কৃষ্ণ, ইদানিং সেই হল রামকৃষ্ণ। তার সাথে যিশুর অভেদ বিষয়ে আলোচনা করতে গিয়ে রামকৃষ্ণের উপলব্ধি, সেই একই অবতার যেন ডুব দিয়ে এখানে উঠে কৃষ্ণ হলেন, ওখানে উঠে যিশু হলেন, অর্থাৎ তিনি কৃষ্ণ এবং যীশু খ্রিস্টের মধ্যে কোনো বৈসাদৃশ্য খুঁজে পাননি। সঙ্গত কারণে আমাদের মনে প্রশ্ন জাগে, একটি বিদেশি ধর্মের প্রতি কেন তার এতখানি ভালোবাসা? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই দুই মহাপুরুষের জীবনের ঘটনাবলিতে অদ্ভুত সাদৃশ্যতা দেখা যায়। ব্যক্তিত্বের বিশালতা অথবা হৃদয়ের পরিব্যাপ্তিতে তাঁরা প্রায় অনন্য, কিন্তু খ্যাতি বিস্তারে ও নামের প্রচারে রামকৃষ্ণ কেন পৃথিবীর অন্য কোনো সাধকের সঙ্গে যীশু খ্রিস্টের তুলনা হয় না। আজ অবধি পৃথিবীতে যীশু খ্রিস্ট হলেন সব থেকে বেশি আলোচিত আধ্যাত্মিক ব্যক্তিত্ব। গত 2000 বছর ধরে তাঁকে নিয়ে অসংখ্য পুস্তক রচিত হয়েছে। তার অবয়ব নিয়ে বিভিন্ন মাধ্যমের কত স্থাপত্য শিল্পের জন্ম হয়েছে। পৃথিবীতে এসেছে খ্রিস্ট শিল্পধারার এক নতুন প্রবাহ। প্রসঙ্গত বলা যেতে পারে, সারা পৃথিবীর সর্বমোট জনসংখ্যার 1/3 হলেন খ্রিস্ট অনুগামী। গত 2000 বছর ধরে নানাভাবে খ্রিস্ট ধর্মের প্রচার এবং প্রসার চলেছে। বিভিন্ন দেশের অসংখ্য নৃপতি এই ধর্মের পৃষ্ঠপোষকতা করে এর পরিব্যাপ্তি অনেকাংশে বাড়িয়ে দিয়েছেন। এর পাশাপাশি যদি আমরা শ্রী রামকৃষ্ণের কথা আলোচনা করি, তাহলে দেখব তাঁর জন্মের পর 183 বছর অতিক্রান্ত হয়েছে। এরই মধ্যে পৃথিবীর নানা প্রান্তের মানুষ তার অলৌকিক জীবন নিয়ে চর্চা করেছেন। এক কথায় বলা যেতে পারে, 7 মহলে তার নাম পরিব্যাপ্ত হয়েছে। দেশ বিদেশের শিল্পীরা তাঁকে নিয়ে অসংখ্য ছবি এঁকেছেন। ভাস্কররা তৈরি করেছেন অনুপম ভাস্কর্য। ফ্র্যাঙ্ক ডোরাকের মতো বিখ্যাত বিদেশি চিত্রকর তাঁর যে প্রতিকৃতি এঁকেছেন, তা এক কথায় অসাধারণ। অথচ যিশুর সঙ্গে তার মৌলিক পার্থক্য হলো এই যে, যিশু একটি নতুন ধর্মমত প্রবর্তন করেছিলেন, যে ধর্মমতের টানে অনেকে তাঁর প্রতি সুতীব্র আকর্ষণ বোধ করতে থাকেন। বিপরীতক্রমে শ্রী রামকৃষ্ণ কিন্তু নিজস্ব কোনো ধর্মমত প্রচার করেননি। এছাড়া তিনি সেইভাবে কোনো নৃপতি বা রাজার সাহায্যও পাননি। তাহলে তার আধ্যাত্মিক অনুধ্যানের এই অসামান্য জনপ্রিয়তার কারণ কি? সমাজতান্ত্রিক দেশ রাশিয়া থেকে শুরু করে গণপ্রজাতন্ত্রী চীনের মানুষও রামকৃষ্ণ বিবেকানন্দ সম্পর্কে সমভাবে অবহিত। সারা পৃথিবীর মানুষের কাছে এই দুই আধ্যাত্মিক সত্তা
চিরন্তন শান্তির প্রতীক রূপে বিবেচিত হয়েছেন। শ্রীরামকৃষ্ণ এবং যীশুখ্রিস্ট এই দুই মহাপুরুষের জন্ম প্রসঙ্গ রহস্যাবৃত। রামকৃষ্ণের জন্ম সম্পর্কে নানা কাহিনী বিভিন্ন গ্রন্থে উল্লিখিত হয়েছে। রামচন্দ্র দত্ত লিখেছেন প্রামাণ্য গ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন বৃত্তান্ত। স্বামী শারদানন্দ লিখেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। এই দুই আকর গ্রন্থে তাঁর জন্ম প্রসঙ্গ নিয়ে বলা হয়েছে যে তাঁর পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গয়াধামে অবস্থানকালে স্বপ্নে এক চতুর্ভুজ দেবমূর্তিকে তাঁর পুত্র হিসাবে জন্মগ্রহণের ইচ্ছা প্রকাশ করতে দেখেছিলেন। শ্রীরামকৃষ্ণ মাতা চন্দ্রমণি গৃহের কাছে এক শিব মন্দিরে সঙ্গিনীর ধনী কামারিনীর সঙ্গে আলাপকালে এক ঘনীভূত বায়ু তাঁর উদরের মধ্যে প্রবেশ করে। তিনি সঙ্গে সঙ্গে জ্ঞান হারান। তাঁর সর্বশরীরে গর্ভলক্ষণ প্রকটিত হয়। যিশু সম্পর্কে বাইবেলে একই কাহিনী প্রচলিত। ঐশী শক্তির প্রভাবে চিরকুমারী মেরি হয়েছিলেন যিশুর মা। জীবনের প্রথম অধ্যায়ে শ্রীরামকৃষ্ণ যেমন জেলে, জোলা, কামার, কুমোর প্রভৃতি সাধারণ মানুষদের সাথে মিশতেন, তাদের দৈনন্দিন জীবনের সুখ দুঃখের সাথী হতেন, যিশুও একইভাবে ব্রাত্য সমাজের মানুষের কাছে পৌঁছে যেতেন। যিশু এসেছিলেন দীন দরিদ্র নামহীন এক সূত্রধর পরিবার থেকে। তাই তাঁদের বাল্য ও কৈশোর কেটে গেছে নিদারুণ দারিদ্রতার মধ্যে। রামকৃষ্ণ ছেলেবেলা থেকেই পটুয়া পাড়ায় ঘোরাফেরা করতেন। পটুয়াদের অনাবিল আবহমান শিল্প সাধনা তাঁকে আবিষ্ট করত। আবার সূত্রধরের সন্তান যিশু হাতুড়ি বাটালি দিয়ে নানা জিনিস তৈরি করতেন। এভাবে তাঁরা দুজনেই ব্যবহারিক শিল্পকর্মে মগ্ন হয়েছিলেন। একজনের কাজ আর একজন এসে যেন পরিসমাপ্তির দিকে নিয়ে গেছেন। যিশু ও রামকৃষ্ণের তুলনামূলক আলোচনায় এই পরম সত্যটি বারবার উপলব্ধ হয়। দেখতে দেখতে শিশু গদাধর তাঁর শৈশব অবস্থা থেকে কৈশোরে পা রাখলেন। পাঠশালা পালিয়ে চলে যেতেন যাত্রা ও কথকতার আসরে। লেখাপড়া শেখেননি, কিন্তু দৈব আশীর্বাদে প্রজ্ঞাবান হয়ে উঠেছেন। কিভাবে এমন অলৌকিক পন্থায় তার মধ্যে এমন জ্ঞান এলো? যিশুর ক্ষেত্রেও একই ঘটনা ঘটে যায়। যিশুও অল্প বয়সে মহাজ্ঞানী হয়ে উঠেছিলেন। গ্রামের জমিদার লাহাবাবুদের বাড়িতে শ্রাদ্ধ উপলক্ষে অনেক বিদগ্ধ পণ্ডিত ব্যক্তি এসে উপস্থিত হয়েছিলেন। সেখানে গদাধর একটি বিতর্কিত প্রশ্নের সঠিক জবাব দিলেন। উপস্থিত পণ্ডিতবর্গ এই অপ্রাপ্ত বয়স্ক ব্রাহ্মণ বালকটির দিকে বিস্মিত চোখে তাকিয়েছিলেন। কেউ কেউ আবেগের আতিশয্যে তাঁকে ঈশ্বরের বরপুত্র বলে আশীর্বাদও করেন। যিশুর ক্ষেত্রেও এমন অলৌকিক ঘটনা লক্ষ্য করা যায়। প্রতি বছর যিশুর পিতা মাতা জেরুজালেমে যেতেন, ইস্টার পরবে যোগ দিতেন। যিশুর তখন 12 বছর বয়স। তাঁরা গেছেন জেরুজালেমের এক ধর্মীয় অনুষ্ঠানে। উৎসব শেষ হলে তাঁরা বাড়ির দিকে রওনা হলেন। বালক যিশু কিন্তু জেরুজালেমেই অবস্থান করেছিলেন। পিতামাতা তা জানতে পারলেন না। তাঁরা আবার জেরুজালেমে ফিরে এলেন। তাঁরা মন্দিরের মধ্যে যিশুকে খুঁজে পেলেন। যিশু তখন শাস্ত্রগুরুদের মধ্যে বসে তাদের নানা প্রশ্ন করছেন। আধ্যাত্মিক বিভিন্ন প্রশ্ন শুনে শাস্ত্রগুরুরা অবাক হয়ে যিশুকে নানাভাবে প্রশংসা করছেন। এইভাবে দুই মহাত্মা পুরুষের জীবনে শৈশব এবং কৈশোরের দিনগুলি অতিবাহিত হয়। আবার এখন যদি আমরা তাহাদের মহাপরিনির্বাণের কথা বলি, তাহলে আপাতদৃষ্টিতে মনে হতে পারে সেখানে যথেষ্ট অমিল আছে। কিন্তু যদি গভীর প্রজ্ঞা অনুসারে বিচার বিশ্লেষণ করি, তাহলে দেখব সেখানে যথেষ্ট সাদৃশ্য বিদ্যমান। আমরা জানি পৃথিবীর মানুষকে দুঃখ জ্বালা যন্ত্রণার হাত থেকে মুক্তি দেবার জন্য মহাত্মা যিশুর আবির্ভাব। আবার শ্রীরামকৃষ্ণ ঠিক একইভাবে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে পৌঁছে দেবার জন্যই পৃথিবীতে এসেছিলেন। ক্রুশবিদ্ধ যিশুর মৃত্যুর মধ্য দিয়ে আমরা কোন সত্য ঘটনাটি প্রকাশিত হতে দেখি?
আমরা অনায়াসে বলতে পারি যে যিশুর ওপর বিশ্ববিধাতা একটি কঠিন কর্তব্যভার চাপিয়ে দিয়েছিলেন। ঈশ্বরের আদেশ পালন করতে গিয়ে তাকে নির্মম মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে হয়, সহ্য করতে হয় অসংখ্য মানুষের উপহাস এবং নিদারুণ যন্ত্রণা। যাদের মুক্তির জন্য তিনি অবতীর্ণ হয়েছিলেন, সেই সব মানুষই তাঁর শরীরকে চাবুকের আঘাতে রক্ত রঞ্জিত করেছিল। যিশুর মাথায় পরিয়ে দেওয়া হয়েছিল কণ্টক মুকুট। তা সত্ত্বেও জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়েও যিশু তাদের ক্ষমা করার কথা বলে গেছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন এই বলে যে, দোহাই পিতা, তুমি এদের ক্ষমা করো, এরা জানে না এরা কি করছে। এক সর্বকারণিক সাধক আমাদের কাছে আগে কখনো আসেননি, ভবিষ্যতেও যে আর আসবেন না এ কথা আমরা অনায়াসে বলতে পারি। এর পাশাপাশি যদি আমরা শ্রী শ্রী রামকৃষ্ণের নির্বাণের মুহূর্তটির কথা চিন্তা করি, তাহলে আমরা কি দেখব? তাঁর দীর্ঘ রোগভোগ সম্পর্কে রামকৃষ্ণানন্দজি বলেছেন, জগতের দুঃখ দেখে যিশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন, ঠাকুরও জীবের দুঃখে রোগ ভোগ করছেন। এ কথা সত্যি যে শ্রীরামকৃষ্ণকে যিশুর মতো লৌহ শলাকায় বিদ্ধ হয়ে প্রাণ ত্যাগ করতে হয়নি, কিন্তু তাঁকেও তিলে তিলে মৃত্যুর মুখে এগিয়ে যেতে হয়েছে। শুধু তাই নয়, তিনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করে প্রিয় শিষ্য নরেনের হাতে তাঁর ভাবনার উত্তরাধিকার দিয়ে গেলেন। আর এভাবেই তিনি মানুষের কাছে এক চিরন্তন রহস্য স্বরূপ বিরাজ করলেন। সত্যি কি অন্যের দুঃখ নিজের দেহে গ্রহণ করা যায়? এ বিষয়টি নিয়ে চিরবিতর্ক বিদ্যমান। তাই আপাত দৃষ্টিতে মনে হয় এই দুই মহাপুরুষের জীবনে যতই অমিল থাকুক না কেন, সেখানে কোথাও যেন এক সাদৃশ্যের বার্তা ঘোষিত হচ্ছে। এই দুই মহাপুরুষ তাদের জীবনব্যাপী সাধনার মাধ্যমে মুমূর্ষু মানুষকে মুক্তির পথ দেখিয়েছিলেন। তাঁরা দুজনেই ছিলেন অনুভূতিশীল। রোমা রোলা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আলোচনা করতে গিয়ে যথার্থ মন্তব্য করেছেন, বিশ্বজগতের যন্ত্রণা তাকে ছিঁড়ে খুঁড়ে টুকরো টুকরো করছিল, কারণ তার নবজাত চৈতন্যের অতি কোমল ত্বকে জগতের সব বেদনা খোদাই করা হয়েছিল। যিশুর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। জগতের দুঃখ দেখে যিশু ক্রুশবিদ্ধ হয়েছিলেন। আবার জীবের দুঃখকে নিজের দেহে ধারণ করে শ্রীরামকৃষ্ণ শেষ পর্যন্ত তাঁর পার্থিব লীলা সংবরণ করেন। এই কারণেই বোধহয় তাঁর কর্কট রোগ হয়েছিল। খ্রিস্টের সমস্ত জীবন নিবেদিত ছিল মানব কল্যাণে। তাই মৃত্যুর প্রাক মুহূর্তেও তিনি বলেছেন, আমি তোমাকে সত্য বলছি, তুমি আমার সঙ্গে সেই অনন্ত লোকে স্থান পাবে। শ্রীরামকৃষ্ণ মন্তব্য করেছেন, একটি আত্মাকেও সাহায্য করার জন্য যদি আমাকে জন্ম জন্ম আসতে হয়, হোক না তা কুকুর জন্ম, তবু তাতে আমার কষ্ট নেই। আমি একটি মানুষকেও সাহায্য করার জন্য এমন 20,000 দেহত্যাগ করতে পারি। একটি মানুষকে সাহায্য করতে পারাও কি কম গৌরবের কথা? মনে হয় তারা দুজনেই আর্ত পীড়িত মানুষের কাছে আশার প্রদীপ হাতে নিয়ে ছুটে গেছেন। শ্রীরামকৃষ্ণ এবং যীশুখ্রিস্ট প্রসঙ্গে তুলনামূলক আলোচনা করতে গিয়ে অনেক বিদগ্ধ গবেষক এই বিষয়টি বারবার আমাদের সামনে তুলে ধরেছেন। তাদের এই গবেষণা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে এই দুই মহাত্মা পুরুষের তপশ্চর্চা এবং জীবন সাধনাতে কতখানি সাদৃশ্যতা ছিল। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্বামীজির বক্তব্যকে স্বীকার করে রোমা রোলা বলেছেন, রামকৃষ্ণের মধ্যে শঙ্করের বিরাট মস্তিষ্ক এবং চৈতন্যের উদার হৃদয় মূর্তি পরিগ্রহ করল। রামকৃষ্ণ সকল সম্প্রদায়ের মধ্যে একই আধ্যাত্ম শক্তির, একই ভগবানের ক্রিয়াকে প্রত্যক্ষ করলেন। সর্বভূতে সর্বজীবে তিনি ভগবানকে দেখলেন। ভারতের ও ভারতের বাইরে সমস্ত দিন দুঃখীর জন্য তার হৃদয় কাঁদল। তার মহান দীপ্ত মনীষায় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে হৃদয় ও মস্তিষ্কের ধর্মের মধ্যে সঙ্গতি বিধানের জন্য উদার পরিকল্পনা করেছিল। রামকৃষ্ণ ছিলেন এমনই একটি মানুষ।
আবার রোমারোলা লিখেছেন, রামকৃষ্ণকে আমি আমার অন্তরঙ্গ বলে অনুভব করি। তার কারণ এই নয় যে তার শিষ্যদের মতো আমি তাকে ভগবানের অবতার বলে ভাবি। তার কারণ তার মধ্যে আমি মানুষকে প্রত্যক্ষ করেছি। এ কোন মানুষ? এই মানুষ অহং বোধের প্রতীক স্বরূপ পৃথিবীতে বিরাজ করেন না। এই মানুষ অসংখ্য ধন ঐশ্বর্যের অধিকারী নন। এই মানুষ নিঃস্ব রিক্ত। এই মানুষ হতাশা ক্লান্ত। এই মানুষের কাছে জীবন জয়ের ঠিকানা পৌঁছে দিতে হবে। পাপী তাপী তৃষ্ণার্ত মানুষের কাছে এই কথা কজন বলতে পারেন? তাই মনে হয় বিশ্বস্ত বিপন্ন মানবতার কাছে এই দুই মহাপুরুষই চিরজাগ্রত সত্তারূপে বিদ্যমান। তারা ঘোষণা করেছিলেন, হে নির্যাতিত মানবাত্মা, তোমাদের আমি প্রণতি নিবেদন করি। তাদের জীবন কথা আলোচনা করলে আমরা দেখব তারা বারে বারে ছুটে গেছেন নিঃস্ব রিক্ত মানুষের কাছে, সাধ্যমতো সাহায্যের ডালি পৌঁছে দিয়েছেন। তাদের নিবেদনে হয়তো সীমাবদ্ধতা ছিল, কিন্তু আন্তরিকতার কোনো অভাব ছিল না। 1274 খ্রিস্টাব্দে মথুরমোহনের সঙ্গে তীর্থ ভ্রমণে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। তীর্থস্থানে গিয়ে তিনি দুস্থ নরনারায়ণকে সেবা করার কথা ঘোষণা করেছিলেন। তাদের মুখে অন্ন তুলে দিয়ে তীর্থ ভ্রমণের অপার আনন্দ লাভ করেছিলেন। যিশুও এইভাবে অসংখ্য প্রতিবন্ধী মানুষের মুখে অন্ন তুলে দিয়েছেন। শুধু তাই নয়, অনেককে তিনি দিয়েছেন নতুন জীবনের ঠিকানা। রামকৃষ্ণ নিচু জাতির নারী ধনী কামারিনীকে ভিক্ষা মা হিসেবে মনোনীত করেন। সাধনার সময় ম্যাথরের বাড়ির পায়খানা নিজের হাতে পরিষ্কার করেন। অবহেলিত নাম গোত্রহীন দক্ষিণেশ্বরের বাগানের মালিকে কৃপা করেন। শাঁখারিকে দেন বন্ধুত্বের মর্যাদা। দক্ষিণেশ্বরের রসিক ম্যাথরকে দিয়েছিলেন দর্শনের আশ্বাস। রাঁধুনি বামুন গাঙ্গুলিকে প্রাণ খুলে আশীর্বাদ করেছিলেন। চৈতন্যের আলো জেলে দিয়েছিলেন বারাঙ্গনা কন্যা বিনোদিনীর অন্তর আকাশে। আর এভাবেই তিনি সত্যি সত্যি আধ্যাত্মিক সাম্যবাদের প্রতীক হয়ে ওঠেন। রামকৃষ্ণ তাঁর জীবদ্দশায় এমন কিছু বৈপ্লবিক কাজ করেছিলেন যা অনেকের কাছে অবিশ্বাস্য বলে মনে হতে পারে। আমাদের মনে প্রশ্ন জাগে, কিভাবে তিনি এত সাম্যবাদী এবং আধুনিক মনস্ক হয়ে উঠলেন। এর পাশাপাশি যদি আমরা যিশুর জীবন কাহিনী আলোচনা করি, তাহলে দেখব তিনিও সারা জীবন ধরে এই সব আর্ত আতুর মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছেন। সীমিত সাধ্যের উপহার নিয়ে পৌঁছে গেছেন তাদের কাছে। তাই এই দুই মহামানবের মুক্তি প্রয়াসে কোথাও একটা সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। রামকৃষ্ণ এবং মহাত্মা যিশুর জীবনে একটির পর একটি অলৌকিক ঘটনা ঘটে গেছে। তবে খ্রিস্টের জীবনের মতো অলৌকিকত্বের এত বিরাট সমারোহ শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে চোখে পড়ে না। শ্রীরামকৃষ্ণ বিশ্বাস করতেন এই জাতীয় অলৌকিকত্ব হল সাধন পথের অন্তরায়। তাই চিরকাল তিনি স্বজ্ঞানে সিদ্ধান্ত বর্জন করেছেন। তাঁর শিষ্য এবং ভক্তরাও যাতে অলৌকিকতার মায়া অঞ্জন চোখে না পড়েন, সেদিকে তাঁর সতর্ক দৃষ্টি ছিল। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তাঁর জীবনে কিছু কিছু অলৌকিক এবং বিস্ময়কর ঘটনা ঘটে গেছে। এই কথা চিন্তা করে স্বামীজি বলেছেন, মনের বাইরে জড় শক্তি সকলকে কোনো উপায়ে আয়ত্ত করে কোনো একটা অদ্ভুত ব্যাপার বা মিরাকেল দেখানো বড় বেশি কথা নয়। কিন্তু এই যে পাগলা বামুন লোকের মনগুলোকে কাদা তালের মতো হাতে নিয়ে ভাঙত, পিটত, গড়ত, স্পর্শ মাত্রই নতুন ছাঁচে ফেলে নতুনভাবে পূর্ণ করত, এত বড় আশ্চর্য ব্যাপার আমি আর কিছু দেখি না। সত্যি শ্রী ঠাকুর সম্পর্কে এ এক নিখুঁত উপলব্ধি। রোমারোলা বলেছেন, একবার বিবেকানন্দ বলেছিলেন, তাঁর চোখের একটি মাত্র চাহনি একটি মানুষের সমস্ত জীবনকে বদলে দিতে পারে। চোখই মানুষের আত্মার জানলা। তিনি অর্থাৎ শ্রীরামকৃষ্ণ প্রথম দৃষ্টিতেই তাই লোক দেখে তাকে চিনে ফেলতে পারতেন।
শুধু তাই নয়, তিনি স্পর্শের দ্বারাও মানুষের মনের পরিবর্তন করেছেন। স্বামী শারদানন্দের ভাষায়, দেখা গিয়েছে অনেক সময় লোকে আসিয়া তাহার সহিত কোনো বিরুদ্ধ মত অবলম্বন করিয়া খুব তর্ক করিতেছে, তাহার সিদ্ধান্ত কিছুতেই লইতেছে না। ঠাকুর তখন কৌশলে কোনো রূপে তাহার অঙ্গ স্পর্শ করিয়া দিতেন, আর তখন হইতেই তাহার মনের স্রোত যেন ফিরিয়া যাইত, আর ওই ব্যক্তি যেন কথাটা গুটাইত ঠাকুরের কথা বা সিদ্ধান্ত সম্পূর্ণ মানিয়া লইয়া। একদা শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের অলৌকিত্ব প্রমাণ করার জন্য দক্ষিণেশ্বরের উদ্যানে একটি লাল জবা ফুলের গাছে একটি বোঁটায় লাল ও একটি বোঁটায় সাদা ফুল ফুটিয়ে মথুরকে দেখিয়েছিলেন। এই কথাটির উল্লেখ আছে স্বামী শারদানন্দের লীলা প্রসঙ্গ এবং রামচন্দ্র দত্তের গ্রন্থে। এর পাশাপাশি যদি আমরা মহাত্মা যিশুর জীবন কাহিনী আলোচনা করি, তাহলে দেখব সেখানে অসংখ্য অলৌকিক ঘটনার কথা বলা হয়েছে। যিশুর জীবন এমন অনেক ঘটনায় পরিপূর্ণ। তিনি অন্ধের চোখে দৃষ্টিশক্তি দিয়েছেন, তার আশীর্বাদে বোবা বাকশক্তি লাভ করেছে। বহু আর্ত মানুষকে তিনি শুধুমাত্র স্পর্শের দ্বারা রোগমুক্তির জগতে নিয়ে গেছেন। শোকার্ত বিধবা মৃত পুত্রের জীবন লাভ করেছে। দুরারোগ্য কুষ্ঠরোগ থেকে মানুষ মুক্তি পেয়েছে। খ্রিস্ট জীবনের পাতায় পাতায় এইসব ঘটনাগুলির আনুপূর্বিক বিবরণ লিপিবদ্ধ হয়েছে। আবার শ্রীরামকৃষ্ণের পূর্ণ স্পর্শে কুষ্ঠরোগীর আরোগ্য লাভের কাহিনীও বলা হয়েছে। কোনো সময় একটি কুষ্ঠ রোগাক্রান্ত ব্যক্তি আসিয়া ঠাকুরকে কাতর হইয়া ধরে ও বলে, তিনি একবার হাত বুলাইয়া দিলেই তাহার ওই রোগ হইতে নিষ্কৃতি হয়। ঠাকুর তাহার প্রতি কৃপাবশ হইয়া বলেন, আমি তো কিছুই জানি না বাবু, তবে তুমি বলছ, আচ্ছা হাত বুলিয়ে দিচ্ছি। তাহার ইচ্ছায় হয়তো রোগ সারিয়া যাবে, এই বলিয়া হাত বুলাইয়া দেন। তাহার রোগ সারিয়া গেল। রোমা রোলা শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বারবার যিশুর জীবনের অনুরূপ ঘটনাগুলির কথা তুলে ধরেছেন। তিনি খ্রিস্ট জীবনের পরিপ্রেক্ষিতে রামকৃষ্ণের জীবন ও বাণী প্রতীচ্য দেশের পাঠকদের কাছে উপস্থাপিত করেছেন। এমনকি রোমা শ্রীরামকৃষ্ণকে খ্রিস্টের ছোট ভ্রাতা হিসেবে শ্রদ্ধা নিবেদন করেছেন। স্বামীজি প্রসঙ্গে বলেছেন, তিনি ছিলেন এই বঙ্গীয় যিশুর প্রচারক সেন্ট পল। তিনি তাঁহার অর্থাৎ রামকৃষ্ণের গির্জা এবং ধর্মমতের প্রবর্তক। এই ভারতপ্রেমী মহাত্মা পুরুষ যখন দুই মহান সাধকের মধ্যে এমন সাযুজ্য রচনা করেন, তখন আমরা নিশ্চয় তাঁর জ্ঞান এবং প্রজ্ঞার প্রশংসা করব। শ্রীম তার 5 খণ্ডের কথামৃতের মধ্যে ঠাকুরের জীবন এবং বাণীর ব্যাখ্যা প্রসঙ্গে বারবার মহাত্মা যিশুর কথা উল্লেখ করেছেন। উভয়ের মধ্যে অভেদত্ব প্রতিষ্ঠা করেছেন। হিন্দু ধর্মের দেবী মা কালী মন্দিরের পুরোহিতের ঘরের দেওয়ালে দেখা যায় খ্রিস্টের প্রতিকৃতি। দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণের ঘরের বর্ণনা দিতে গিয়ে শ্রীম লিখেছেন, ঘরের দেওয়ালে ঠাকুরদের ছবি, তন্মধ্যে পিতা জলমধ্যে ডুবিতেছেন ও যিশু তার হাত ধরিয়া তুলিতেছেন, সেই ছবিখানিও আছে। শোকাতুরা ব্রাহ্মণী এবং তার বোনের শ্রীরামকৃষ্ণের প্রতি ভক্তি ও ভালোবাসা দেখে যীশু খ্রিস্ট এবং মার্থা মেরির 2 বোনের প্রসঙ্গ উত্থাপন করলেন মণি। মণি বললেন, কি আশ্চর্য, যীশু খ্রিস্টের সময় ঠিক এই রকম হয়েছিল। তারাও 2টি মেয়ে মানুষ, 2টি ভগ্নী, মার্থা মেরি। যীশু খ্রিস্ট তাদের বাড়িতে ভক্তদের সঙ্গে ঠিক এই রকম পড়ে গিয়েছিলেন। কথামৃতের ওই একই পরিচ্ছদে মণির উক্তি এবং শ্রীরামকৃষ্ণের প্রত্যুত্তর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্যালেস্টাইনের মূর্খ ধীবরেরা যিশুকে ঈশ্বরের আধার হিসেবে দেখেছিলেন। রামকৃষ্ণকেও ঠিক সেইভাবেই দেখেছিলেন তাঁর ভক্তবৃন্দ। কথামৃতের 5ম ভাগে লেখা আছে, ভক্তেরা কেউ কেউ ভাবিতেছে রামকৃষ্ণ কি অবতার পুরুষ, যেন শ্রীকৃষ্ণ চৈতন্যদেব ক্রাইস্ট। 4র্থ ভাগে
ঠাকুর রামকৃষ্ণ ও যীশুখ্রিস্টের ওপর একটি আলাদা পরিচ্ছদ আছে। এখানে খ্রিস্টান, খ্রিস্টতত্ত্ব এবং রামকৃষ্ণ ধর্ম ও রামকৃষ্ণ বেদান্তের তুলনামূলক আলোচনা স্থান পেয়েছে। এইভাবে শ্রীরামকৃষ্ণ, জোসেফ, ক্রাইস্ট, তাহাদের আবির্ভাব শীর্ষক আরেকটি পরিচ্ছেদ আছে, যেখানে শ্রীরামকৃষ্ণ এবং যীশুখ্রিস্টের জীবনের বিভিন্ন ঘটনাবলীর কথা উল্লেখিত হয়েছে। এইভাবে তিনি শ্রীরামকৃষ্ণ এবং যীশুখ্রিস্টের চারিত্রিক সাদৃশ্য তুলে ধরেছেন। স্বামী শিবানন্দজি এই বিষয়ে মন্তব্য করেন, যীশু ছিলেন সন্ন্যাসী রাজা, ত্যাগের অনন্ত মূর্তি। আদর্শ সন্ন্যাসী না হলে তার অত্যাশ্চর্য লোকায়ত জীবন এবং অপরূপ উপদেশ বোঝা বড় কঠিন। আমরা ঠাকুরকে দেখেছি, তাঁর সঙ্গ লাভ করেছি, তাই তাকে কিছু কিছু বুঝতে পারি, কিন্তু সাধারণ মানুষ তাকে কি করে বুঝবে? এমনকি যীশুখ্রিস্টের দলের লোকেরা যথার্থ রূপে বুঝতে পারেননি। এই প্রসঙ্গে আমরা স্বামী প্রেমানন্দজির একটি অবিস্মরণীয় অভিজ্ঞতার কথা উল্লেখ করব। এই ঘটনাটি বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারব যে স্বয়ং রামকৃষ্ণ মহাত্মা যীশুকে কতখানি শ্রদ্ধা করতেন। প্রেমানন্দজি স্বামী তখন পুরীতে অবস্থান করছেন। একদিন তিনি মন্দিরের সামনে পৌঁছে দেখলেন কয়েকজন পাদ্রী যিশুর মহিমা গুণকীর্তন করছেন। চারপাশে অনেক মানুষ অবাক বিস্ময়ে পাদ্রীদের মুখ নিঃসৃত অমৃত বাক্য শ্রবণ করছেন। স্বামী প্রেমানন্দ এই ঘটনা দেখে কিঞ্চিৎ বিচলিত এবং চিন্তিত হলেন। তাঁর মনে স্বধর্ম চেতনা জাগরণ ঘটে গেল। তিনি শ্রোতৃমণ্ডলীর মধ্যে মিশে গেলেন। হঠাৎ চিৎকার করে হরিবোল বলে নাম সংকীর্তন করতে লাগলেন। সেখানে এক অভূতপূর্ব ঘটনা ঘটে গেল। শত শত নরনারী তাঁর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হরি বল দিয়ে উঠল। পাদ্রীদের প্রচার সভা ভেঙে গেল। প্রেমানন্দজির এই সাহসের জন্য সকলে তাঁর প্রশংসা করলেন। কিন্তু রাতে তিনি স্বপ্ন দেখলেন ঠাকুর তাঁকে দর্শন দিয়ে বলছেন, হ্যাঁ রে, ওদের সভা ভেঙে দিলি কেন? ওরা তো আমার নাম, আমার কথাই প্রচার করছিল। কাল ভোরে উঠে গিয়ে ক্ষমা চাইবে ওদের কাছে। প্রেমানন্দজি সকালে উঠেই শশব ব্যস্ত হয়ে পাদ্রীদের অন্বেষণে নির্গত হলেন। বহু কষ্টে খ্রিস্টান প্রচারকদের বাড়ির সন্ধান পেয়ে তাদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে এলেন। এই ঘটনাই প্রমাণ করে যে যিশুর প্রতি শ্রীরামকৃষ্ণের কতখানি শ্রদ্ধা ছিল। প্রসঙ্গত বলা যায়, শুধুমাত্র ভক্ত শিষ্যদের মধ্যেই নয়, এই দুই মহাপুরুষের জীবনাদর্শের সাদৃশ্য এবং অভেদত্ব প্রকটিত হয়েছিল ভিন্ন সংস্কৃতি এবং পরিবেশের মধ্যে বেড়ে ওঠা অচেনা অজানা জ্ঞানী গুণীদের মধ্যে। তারাও শ্রীরামকৃষ্ণের মধ্যে ভগবান যিশুর স্বরূপটি প্রত্যক্ষ করেন আর তাঁদের ব্যক্তিগত অনুধ্যানের কথা নানাভাবে লিপিবদ্ধ করেন। শ্রীরামকৃষ্ণের কর্কট রোগের সাহেব চিকিৎসক ডক্টর কোটস ছিলেন কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ। অনেক পরীক্ষা নিরীক্ষার পর রোগীর রোগ নিরাময় অসাধ্য জানিয়া ডাক্তার মন্তব্য করেছিলেন, এমন অদ্ভুত রোগী আমি জীবনে দেখিনি। আমাদের ধর্মশাস্ত্র বাইবেলে পড়েছি মাত্র প্রভু ঈশা মসির ভগবত কথা প্রসঙ্গে এমন ট্রান্স বা ভাব সমাধি হতো। আজ প্রত্যক্ষ করলাম এই মহাপ্রাণ স্বেচ্ছায় এমন সমাধিস্থ হলেন যে দেহ বুদ্ধি আদৌ থাকল না। ইহার পূর্ণ দর্শনে আমি এতই মুগ্ধ যে পারিশ্রমিক লইয়া হস্ত ও মনকে কলুষিত করতে পারি না, বরং আমার প্রাপ্য অর্থ ইহারই সেবায় উৎসর্গ করিলাম। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে ডাক্তার কোটস ছিলেন একজন বিজ্ঞান মনস্ক ব্যক্তি, প্রতীচ্য ভাবধারায় লালিত পালিত। তিনি কিভাবে ঠাকুর শ্রী রামকৃষ্ণের লীলা প্রত্যক্ষ করে সম্মোহিত হয়ে উঠলেন। এবার ঠাকুর শ্রী রামকৃষ্ণের এক খ্রিস্টান ভক্ত উইলিয়ামসের কথা বলবো। উইলিয়ামস দক্ষিণেশ্বরে এসে বিমুগ্ধ বিস্ময়ে ঠাকুরের মুখের দিকে তাকিয়ে থাকতেন। তাঁর কেবলই মনে হতো রামকৃষ্ণের মধ্যে বোধহয় ঈশ্বরপুত্র যীশুখ্রিস্ট অবস্থান করছেন। সেই একই রকম কারুণিক অভিব্যক্তি।
তাই শ্রীরামকৃষ্ণের কাছে এলে ভক্তটি যিশুর সান্নিধ্য অনুভব করতেন। তিনি প্রতিবার শ্রীরামকৃষ্ণকে নতজানু হয়ে নিবেদন করতেন অন্তরে শ্রদ্ধাঞ্জলি। শ্রীরামকৃষ্ণের অমৃত উপদেশ তাঁর জীবনযাত্রাকে একেবারে পাল্টে দিয়েছিল। বাকি জীবন তিনি দেবাত্মা হিমালয়ের কোনো এক গহন নির্জনে চলে যান। দিন কেটে যায় সাধন, ভজন, ধ্যান ও তপস্যার মাধ্যমে। শ্যামপুকুর বাটিতে তখন শ্রীরামকৃষ্ণ অবস্থান করছেন। প্রভু দয়াল মিশ্র নামে জনৈক শোক সন্তপ্ত ধর্মযাজক এসেছেন ঠাকুরের সঙ্গে দেখা করতে। তিনি যীশুখ্রিস্টকে তাঁর ইষ্টরূপে গ্রহণ করেছিলেন। দীর্ঘদিন ধরে কঠিন কঠোর তপস্যার দ্বারা সিদ্ধি প্রাপ্তির পথে অগ্রসর হয়েছিলেন। তাঁর মতে মেরির ছেলে জেসাস নয়, জেসাস স্বয়ং ঈশ্বর। শ্রীরামকৃষ্ণকে দেখার পর তিনি বলেন, শ্রীরামকৃষ্ণ ইনি এখন এই আছেন, আবার এক সময় সাক্ষাৎ ঈশ্বর। আপনারা একে চিনতে পারছেন না, একে আমি আগে দেখেছি, এখন সাক্ষাৎ দেখছি। দেখলাম এক বাগান, ইনি ওপরে আসনে বসে আছেন। ওই ভক্তের সঙ্গে কথা বলতে বলতে রামকৃষ্ণের সমাধি হয়েছিল। তিনি ভাবাবেশে মিশ্রের সাথে করমর্দন করেন, তারপর বলেন, তুমি যা চাইছ তা হয়ে যাবে। কথামৃতকার এই প্রসঙ্গে ব্যাখ্যা করেছেন, ঠাকুরের বুঝি যিশুর ভাব হল। তিনি আর যিশু কি এক? মিশ্র করজোড়ে বললেন, আমি সেদিন থেকে মন, প্রাণ, শরীর সব আপনাকে দিয়েছি। বস্তুত শ্রীরামকৃষ্ণকে তাঁর পাদ্রী প্রভুদয়াল তাঁর ইষ্টদেবতা সাক্ষাৎ মূর্তি বলে নিজ মত ব্যক্ত করেছিলেন এবং তাঁর চরণ প্রান্তে আত্মসমর্পণ করেছিলেন। তাঁর চেতনালোকে যিশু স্বয়ং ঈশ্বর, রামকৃষ্ণ সাক্ষাৎ ঈশ্বর। যিশুর জীবনে গতসেমনি নামে একটি পর্ব আছে। এই পর্বের সঙ্গে ঠাকুর রামকৃষ্ণের শ্যামপুকুর বাটি এবং কাশীপুর উদ্যানের দিনগুলির এক অদ্ভুত সাদৃশ্যতা পরিলক্ষিত হয়। ঈশ্বরের হাত থেকে শেষ পানপাত্র গ্রহণ করার আগে শিষ্য ভক্তদের পরম দুঃখ বহন করার জন্য যিশু ওই প্রস্তুতি পর্বের ব্যবস্থা করেছিলেন। শ্রীরামকৃষ্ণ আবার তাঁর বাণীকে সকলের কাছে পৌঁছে দেবার জন্য প্রস্তুতি পর্বের ব্যবস্থা করেন। যীশুখ্রিস্ট তাঁর শিষ্যদের বলেছিলেন, তোমরা এখানে বসো, ততক্ষণ আমি ওখানে গিয়ে প্রার্থনা করি। এই সময় তিনি উদ্বেগে আকুল হয়ে ওঠেন। তারপর শিষ্যদের বললেন, দুঃখে আমি যেন মরতে বসেছি, তোমরা এখানে বরং অপেক্ষা করো, আমার সঙ্গে জেগেই থাকো। স্বপ্নোত্থিতের মতো কিছুটা এগিয়ে গেলেন। মাটির ওপর উপুর হয়ে পড়লেন এই বলে, পিতা আমার, যদি সম্ভব হয় তবে এই পানপাত্রটি আমার কাছ থেকে দূরেই সরে থাক, তবে আমার যা ইচ্ছা তা নয়, তোমার যা ইচ্ছা তাই হোক। শিষ্যদের কাছে ফিরে এসে দেখলেন তারা ঘুমিয়ে আছেন। তিনি বললেন, সে কি, তোমরা আমার সঙ্গে 1 ঘন্টাও জেগে থাকতে পারলে না? তোমরা জেগে থাকার প্রার্থনা করো যাতে প্রলোভনে না পড়ো। মনে উৎসাহ আছে বটে, তবে রক্ত মাংসের মানুষ বড় দুর্বল। তিনি দ্বিতীয়বার প্রার্থনা করতে লাগলেন। তিনি বললেন, পিতা আমার, আমি পান না করলে যদি দুধের এই পাত্রটির সরে যাওয়া সম্ভব না হয়, তবে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। ঠিক যেভাবে যীশুখ্রিস্ট ঈশ্বরের পিতৃরূপের কাছে প্রার্থনা প্রণত হয়ে হৃদয়কে মুক্ত করে দিয়েছিলেন, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ তাঁর শ্যামপুকুর বাটিতে অবস্থিতির কালটি মাতৃরূপা ঈশ্বরের কাছে নিজেকে নিঃশেষে নিবেদন করেছিলেন। তবে যীশুখ্রিস্টের মতো রামকৃষ্ণের জীবন চেতনায় কিন্তু কোনো দুঃখের ছায়া ছিল না। মৃত্যু নিকটবর্তী জেনেও ক্লিষ্ট হয়নি তাঁর মুখমণ্ডল। তাকে আমরা সদা সর্বদা আনন্দময় অবস্থায় থাকতে দেখেছি। রোগ যন্ত্রণায় জর্জরিত সমস্ত শরীর, তা সত্ত্বেও মুখমণ্ডলে ভোরের আলোর বিভা। ভগবান যিশুর মতো, ঈশ্বর, আমার প্রিয়তম ঈশ্বর, তুমি কি আমাকে ভুলে গেছো?
ত্যাগ করে চলে গেছো আমায়? কেন আমায় পরিত্যাগ করছো বলে তিনি কখনো ক্ষোভ বা অভিমান প্রকাশ করেননি। নিজেকে সদা সর্বদা বিশ্বজননীর সন্তান হিসেবে বিবেচনা করেছেন। তাই তার মুখ থেকে আমরা কখনো কোনো খেদোক্তি প্রকাশিত হতে শুনিনি। হয়তো অভিজ্ঞতার ঐশ্বর্যে এবং চেতনার সর্বব্যাপী বিস্তারে অধিকতর সমৃদ্ধ ছিলেন তিনি। তাই তাঁর পক্ষে এমন উপলব্ধি হয়েছিল। যাবার আগে অগণিত ভক্তজনের জন্য মায়ের কাছে প্রার্থনা করেছিলেন তিনি। তার মহৎ উত্তরাধিকার সমর্পণ করেছিলেন প্রিয় শিষ্য বিবেকানন্দের হাতে। বলেছিলেন, হে মা, আমি একদিন এই পৃথিবীতে থাকব না। আমার অবর্তমানে আমার অগণিত অসহায় ভক্তদের যেন কোনো কষ্ট না হয়। প্রার্থনা করে গেছেন পৃথিবীকে বিপন্নতার হাত থেকে মুক্ত করতে। মানবতার জয়গান গেয়েছেন। চিত্তশুদ্ধির কথা সুস্পষ্টভাবে উচ্চারিত করেছেন। সেই তপস্যা রাত্রিতে যীশুখ্রিস্টের প্রিয় শিষ্যেরা অনিদ্রিত অবস্থায় থাকতে পারেননি, কিন্তু শ্রীরামকৃষ্ণের পার্ষদবৃন্দ তাঁর রোগাক্রান্ত মুহূর্তে রাতের পর রাত কাটিয়েছেন সেবা শুশ্রূষায়। মনে পড়ে আজ প্রিয়তম শিষ্য বিবেকানন্দের সেই সকরুণ আরতি। নিখিল আত্মার সমষ্টি রূপে যে ভগবান বিদ্যমান, একমাত্র যে ভগবানে আমি বিশ্বাসী, সেই ভগবানের পূজার জন্য যেন আমি বারবার জন্মগ্রহণ করি এবং সহস্র যন্ত্রণা ভোগ করি। সর্বোপরি আমার উপাস্য পাপী নারায়ণ, তাপী নারায়ণ, সর্বজাতির দরিদ্র নারায়ণ, এরাই বিশেষভাবে আমার আরাধ্য। এ কথা অস্বীকার করার উপায় নেই যে পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণ মতাদর্শে দীক্ষিত যে সংগঠন বিশ্বব্যাপী মানবতার বাণী প্রচার করে, তার বীজ উপ্ত হয়েছিল শ্যামপুকুর এবং কাশীপুরে। শ্রীরামকৃষ্ণের রোগশয্যার পাশে অসুস্থতাকে কেন্দ্র করেই এই মহাবীজের জন্ম হয়। তাই স্বামী গম্ভীরানন্দ তাঁর যুগনায়ক বিবেকানন্দ শীর্ষক গ্রন্থে যথার্থ মন্তব্য করেছেন, এমনকি অনেকের বিশ্বাস ছিল ভক্তদিগকে প্রেমসূত্রে সঙ্গবদ্ধ দেখিবার জন্য ঠাকুর স্বীয় শরীরে ব্যাধির স্বীকার করিয়াছিলেন। কাশীপুরে শ্রীরামকৃষ্ণের ইচ্ছা অনুসারে বুড়ো গোপাল অর্থাৎ স্বামী অদ্বৈতানন্দ গৈরিক বস্ত্র এবং রুদ্রাক্ষের মালা সংগ্রহ করেছিলেন। ঠাকুর সেগুলি শিষ্যদের মধ্যে স্বহস্তে বিতরণ করেন এবং একটি রেখে দেন ভক্ত ভৈরব গিরিশচন্দ্রের জন্য। সেখানে রোগাক্রান্ত অবস্থায় তিনি তাঁর ভক্তমণ্ডলীকে নানা বিষয়ে উপদেশ দিয়েছিলেন। এখানেই শিষ্যদের ভিক্ষালব্ধ শুদ্ধ মাধুকরীর অন্ন স্বয়ং গ্রহণ করে শ্রীরামকৃষ্ণ শিষ্যদের প্রেরণা দিয়েছিলেন। পরবর্তীকালে আঁটপুরে স্বামী প্রেমানন্দের বাড়িতে রামকৃষ্ণ সংঘের যথার্থ পত্তন হয়। এই ঘটনাটির সাথেও যিশুর অলৌকিক যোগসূত্রতা বিদ্যমান। আসুন আমরা শিবানন্দ মহারাজজির লেখা থেকে কিছু অংশ উদ্ধৃত করে দিই। এক রাত্রে আমরা সকলেই ধুনির পাশে বসে ধ্যান করছি। অনেকক্ষণ ধ্যান করার পর হঠাৎ যেন স্বামীজি ভাবাবিষ্ট হয়ে যীশুখ্রিস্টের জীবন সম্বন্ধে তদ্গত চিত্তে বলতে আরম্ভ করলেন। যিশুর কঠোর সাধনা, জ্বলন্ত ত্যাগ বৈরাগ্য, তাঁর উপদেশ, সর্বোপরি ভগবানের সঙ্গে তাঁর একাত্মতার অনুভূতি ইত্যাদি ঘটনা এমন তেজের সঙ্গে পরিষ্কারভাবে বর্ণনা করতে লাগলেন যে আমরা সকলে স্তম্ভিত হয়ে গেলাম। তখন মনে হচ্ছিল যেন স্বয়ং যিশুই স্বামীজির মুখ দিয়ে তাঁর অলৌকিক কাহিনী আমাদের শোনাচ্ছিলেন। এই সব শুনতে শুনতে আমাদের প্রাণে এক অনির্বচনীয় আনন্দের স্রোত বহে যাচ্ছিল। পরে জানা গেল ওই দিনই ছিল ক্রিসমাস ইভ, 1887 24শে ডিসেম্বর। অথচ আগে কেউ তা জানত না। আমাদের মনে হলো যিশুই যেন স্বামীজির ভিতর আবির্ভূত হয়ে আমাদের ত্যাগ বৈরাগ্যের ভাব ও ভগবান লাভের আকাঙ্ক্ষা আরও তীব্র করার জন্য তাঁর সেই মহিমাময় জীবনী ও উপদেশ আমাদের শুনিয়েছিলেন। আঁটপুরে থাকার সময় আমাদের সকলের ভিতর
সন্ন্যাসী হয়ে সংঘবদ্ধভাবে থাকার সংকল্প দৃঢ় হল। ঠাকুর তো আমাদের সন্ন্যাসী করেছিলেনই, সেই ভাব আরও পাকা হল আঁটপুরে। তাহলে শ্রীরামকৃষ্ণের প্রেরণার পাশাপাশি এই তরুণ সন্ন্যাসীবৃন্দ ঈশ্বর যিশুর আশীর্বাদ লাভ করেছিলেন। আঁটপুরের এই ঘটনাটির কথা সুন্দরভাবে বর্ণনা করেছিলেন যুগনায়ক বিবেকানন্দের লেখক স্বামী গম্ভীরানন্দ। তিনি মন্তব্য করেছিলেন, 1886 সালের 24শে ডিসেম্বর অথবা 10ই পৌষ শুক্রবার এক অচিন্তনীয় ঘটনার ফলে আঁটপুর শ্রীরামকৃষ্ণ সংঘের ইতিহাসে অবিস্মরণীয় হইয়া উঠিল। মনীষী রোমা রোলা তাঁর অসাধারণ শব্দচয়নে এই ঘটনাটির যে বর্ণনা লিপিবদ্ধ করেছেন তা পাঠ করলে আমাদের সমস্ত শরীরে এক অলৌকিক শিহরণ জাগে। এর পাশাপাশি আমরা শ্রীরামকৃষ্ণের জীবনের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনার কথা উল্লেখ করব। আমরা জানি যে তিনি কাশীপুর উদ্যানবাটিতে থাকার সময় কল্পতরু হয়েছিলেন। লীলা প্রসঙ্গকার এই বিষয়টিকে আত্মপ্রকাশের অভয় প্রদানের দিন বলে অভিহিত করেছেন। তখন তাঁর শরীরে নানা রোগের আক্রমণ, দেহ ক্রমশ ক্ষীণ হয়ে আসছে, অথচ তাঁর সমস্ত মুখমণ্ডলে এক দিব্য জ্যোতির আভাস। কাশীপুরে শ্রীরামকৃষ্ণ সেদিন অপরাহ্নে বাগানে নেমে এলেন। সমস্ত ভক্তজনকে উদ্দেশ্য করে আচ্ছন্নের মতো উচ্চারণ করলেন কটি অলৌকিক শব্দ, তোমাদের সকলে চৈতন্য হোক। মুহূর্তের মধ্যে সেখানে কি যেন ঘটে গেল। পাপী তাপী ভালো মন্দ নির্বিশেষে সকলের হৃদয়ে চৈতন্যের গভীর সঞ্চার ঘটল। বাইবেল থেকে আমরা জানতে পারি, খ্রিস্ট জীবনেও তার ভক্ত শিষ্যদের প্রসঙ্গে এমনই একটি ঘটনা ঘটেছিল। আর যেদিন এই কল্পতরু দিবস হিসাবে পালিত হয় সেটি ইংরাজি নববর্ষের প্রথম দিন। এভাবেও রামকৃষ্ণ বুঝি যীশু খ্রিস্টের সাথে একাত্মতা অনুভব করেছেন। খ্রিস্ট ধর্মকে পরম করুণার ধর্ম হিসেবে চিহ্নিত করা হয়েছে। বস্তুত এমন করুণা আর কোনো ধর্মে আছে বলে আমাদের মনে হয় না। তাই যীশু খ্রিস্টকে আমরা শ্রী চৈতন্যের সহধর্মী প্রেমের ঠাকুর বলে থাকি। যীশু খ্রিস্ট বলে গেছেন, শত্রুকেও ভালোবাসতে হবে। তাই তার প্রেমবোধের সঙ্গে আমরা একাত্ম হবার চেষ্টা করি। মৃত্যুর দ্বারে উপনীত হয়েও তিনি তাঁর চিরশত্রুদের ক্ষমা করেছেন। কপট ভ্রষ্টাচারী ইহুদি পুরোহিত শ্রেণী ও নৃশংস বর্বর রোমান সৈন্যদের সম্পর্কে একটি কটুবাক্য কখনো প্রয়োগ করেননি। হৃদয় কতখানি প্রসারিত হলে এমন কারুণিক ক্ষমা প্রদর্শন করা যায় তা আমরা বুঝতে পারি। শুধু তাই নয়, গলুগাথার প্রান্তরে পার্শ্ববর্তী ভিন্ন পাপী জঘন্য অপরাধীকেও শেষ নিঃশ্বাস ফেলার আগে অমৃত লোকের আশ্বাস দিয়েছেন। যিশু যেমন সর্বজনে প্রেম বিতরণ করেছেন, হয়েছেন চৈতন্যের মতোই অমৃতময় প্রেমপুরুষ, শ্রীরামকৃষ্ণ তাঁর পথ অনুসরণ করে প্রেমধর্ম বিতরণ করেছেন। তাঁর এই প্রেমধর্মের কথা স্মরণ করে রোমা রোলা লিখেছেন, সেই একই মানব পুত্র যেন নতুন করে জন্মগ্রহণ করেছেন, চেতনায় চরিত্রে অভিজ্ঞতায় আরও সমৃদ্ধ ও ঐশ্বর্যবান হয়ে এসেছেন এবারে। কারণ খ্রিস্টের সময় থেকে শুরু করে সমকাল পর্যন্ত প্রসারিত সময়ের মধ্যে যে দুরূহ মানবিক সমস্যাগুলি জমে উঠেছে সেসবের সহজ সমাধান খুঁজে পাই আমরা যিশুর কনিষ্ঠ শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণীর মধ্যে। কলকাতায় যখন শ্রীরামকৃষ্ণ শতবর্ষ জয়ন্তী উৎসব হয়, সেখানকার তৃতীয় অধিবেশনে রোমা রোলার একটি প্রতিবেদন পাঠ করা হয়। তিনি রামকৃষ্ণকে প্রেমের অবতার ঠাকুর রামকৃষ্ণ বলে উল্লেখ করেছেন। নবযুগের সন্ত পল বিবেকানন্দ তাঁর গুরু সম্পর্কে মন্তব্য করেছিলেন, রামকৃষ্ণ প্রেমের এক ঘনীভূত রূপ, অসীম অনন্ত ভালোবাসা শরীরী রূপ ধরে পৃথিবীতে ফিরে এসেছে। তিনি লাভ পার্সোনিফাইড অর্থাৎ
মূর্তিমান প্রেম। এত ভালোবাসা আমার মা বাবাও কখনো আমাকে বাসেননি। এটি কবিত্ব নয়, অতিরঞ্জিত নয়, এটি কঠোর সত্য এবং তাঁর শিষ্য মাত্রেই জানে, একমাত্র তিনিই ভালোবাসতে জানতেন ও পারতেন। সংসারে অন্যান্য সকলে স্বার্থসিদ্ধির জন্য ভালোবাসার ভান করে থাকে। আমাদের মনে প্রশ্ন জাগে, মহাত্মা যিশু এবং রামকৃষ্ণের মধ্যে এই সর্বজনীন ভালোবাসার উৎস কোথায়? কিভাবে তাঁরা পৃথিবীর সমস্ত পাপী তাপী মানুষকে ক্ষমা প্রদর্শন করেছেন? গিরিশচন্দ্র ঘোষ এই মহৎ এবং অলৌকিক ভালোবাসার স্বাদ গ্রহণ করে বলেছিলেন, আমি এই ভালোবাসা কোথাও পাইনি। আমার কাছে তিনিই ভগবান, তিনিই অবতার। তার এক কথায় আমার জীবনে যুগান্ত হয়েছে। তাকে ভালোবাসা, মানা, পূজা করা কঠিন নয়, তাকে ভোলাই কঠিন। দুর্লভ এই ভালোবাসার টানে দূর দূরান্ত থেকে কত মানুষ এসে পৌঁছে গেছেন দক্ষিণেশ্বরে। তাদের মধ্যে কেউ ছিলেন নাস্তিক, ঈশ্বরের অস্তিত্বের বিশ্বাস করতেন না। কেউ ছিলেন আস্তিক, ঈশ্বরের অস্তিত্বে ছিলেন বিশ্বাসী। কেউ আনুষ্ঠানিকতার প্রতি অধিকতর নজর দিতেন, যাগযজ্ঞেই ব্যস্ত থাকতেন। আবার কেউ সদা সর্বদা আধ্যাত্মিক ধ্যান ও মননে নিমগ্ন থাকতেন। দক্ষিণেশ্বরের ওই ছোট ঘরে মহানন্দের সম্মেলন অনুষ্ঠিত হতো। বলরাম ভবনের দোতলায়, শ্যামপুকুর বাটিতে এবং কাশীপুর উদ্যান বাটিতেও একই ঘটনা ঘটত। নিরক্ষর মানুষ থেকে শুরু করে শহরের গণ্যমান্য বিদগ্ধ ব্যক্তিবর্গ কিসের টানে ছুটে আসতেন ওই উন্মাদ সাধকের কাছে। গিরিশচন্দ্রের ভাই হাইকোর্টের উকিল অতুলচন্দ্র ঘোষ এবং তাঁর বন্ধু ডেপুটি ম্যাজিস্ট্রেট উপেন্দ্রনাথ মল্লিকের সাক্ষ্য এই প্রসঙ্গে উল্লেখযোগ্য। শ্রীরামকৃষ্ণকে দর্শন করার পর ম্যাজিস্ট্রেট বলেছিলেন, পূর্বে ইউনিভার্সাল লাভ অর্থাৎ সকলের প্রতি সমান ভালোবাসার কথাটা শুনেছি, কিন্তু কারুর মধ্যে তার প্রকাশ দেখিনি। সর্ববিষয় নিয়ে সকলের সঙ্গে তাকে আনন্দ করতে দেখে আজ তা প্রত্যক্ষ করলাম। এভাবেই শ্রীরামকৃষ্ণ এমন এক বিশ্বজগৎ রচনা করেছিলেন যা চির আনন্দময়। তিনি জানতেন সংসারে দুঃখ থাকবে, কিন্তু ভালোবাসা দিয়ে সেই দুঃখকে জয় করতে হবে। খ্রিস্ট এবং রামকৃষ্ণের জীবনে আমরা দেখি এই অনিত্য জগৎ সংসারকে তাঁরা ত্যাগ করেননি, আত্মশুদ্ধির উপায় হিসেবে সাধনাকে গ্রহণ করেননি। তাঁরা চেয়েছিলেন এই পৃথিবীর বুকে বাস করে অসংখ্য অসহায় মানুষের মনে আশার সঞ্চারণ ঘটাতে। সকলের দিকে তাঁরা প্রসারিত করেছেন সান্ত্বনার করপল্লব। বিশ্ব মানবকে রক্ষা করেছেন অনিশ্চিত অন্ধকার থেকে। তাই তাঁরা পৃথিবীকে আজও সুন্দর গ্রহ হিসেবে আমাদের সামনে তুলে ধরেছেন। এভাবেই তাঁরা হয়ে উঠেছেন আতুর আর অনাথদের প্রিয়জন। তাদের আমরা বাস্তববাদী সাধনার প্রতিভু বলতে পারি। তাদের সাধনা ছিল পৃথিবীর সকল মানুষকে অন্ধকার থেকে আলোর পথে উত্তরণের সাধনা। তাঁরা বিশ্বাস করতেন এই সংসার বিশ্ব প্রকৃতির লীলা। ভগবান যিশুর কাছে এই পৃথিবী ভগবান সৃষ্ট এক অপরূপ উদ্যান, যেখানে বসন্ত সমাগমে অসংখ্য ফুল ফোটে। বর্ষার রাতে নেমে আসে ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ বৃষ্টিধারা। আবার নিদাঘের দহনদগ্ধ তাপে সেই বাগান শুষ্ক হয়ে যায়। আজ শ্রীরামকৃষ্ণ এই পৃথিবীকে মহামানবের মিলনক্ষেত্র হিসাবে চিহ্নিত করেছেন। এই মিলন মেলায় পাপী তাপী, ধনী নির্ধন, শিক্ষিত অশিক্ষিত সব মানুষ ভিড় করে। মেলা ভেঙে যায়, থেকে যায় শুধু স্মৃতির অনুরণন। সঙ্গত কারণে আমাদের মনে প্রশ্ন জাগে, স্ত্রী জাতির তাৎপর্য এবং ঐতিহ্য সম্পর্কে তাঁরা কী ধরনের মতামত পোষণ করতেন। আমরা জানি যিশু জীবনে স্ত্রী গ্রহণ করেননি। আবার রামকৃষ্ণ হলেন সেই বিরল সাধক যিনি লোককল্যাণে
এক দিব্য বিবাহের অলৌকিক নায়ক হিসাবে নিজেকে তুলে ধরেছিলেন। সহধর্মিণী নারীর প্রতি প্রতি মুহূর্তে প্রকাশ করেছেন দায়িত্ব এবং কর্তব্য। তা সত্ত্বেও তাঁরা দুজন ছিলেন মুক্ত ব্রহ্মচর্যে বিরাজমান। যীশুখ্রিস্টের মধ্যে কতখানি মাতৃভক্তি প্রকাশিত হয়েছিল তা আমাদের জানা নেই, তবে নারী জাতির প্রতি তিনি ছিলেন শ্রদ্ধাশীল। জননীর প্রতি তাঁরা দুজনেই তাঁদের আন্তরিক অনুভূতির কথা বারবার প্রকাশ করেছেন। শ্রীরামকৃষ্ণ একবার কথায় কথা বলেছিলেন, মা কি কম জিনিস গা? বুঝিয়ে তবে মার কাছ থেকে চলে আসতে পারলেন। মা যতদিন ছিল নারদ ততদিন তপস্যায় যেতে পারেননি। এমনকি শ্রীরামকৃষ্ণ মন্তব্য করেছেন, মা যদি অসতী ও ব্যভিচারিণী হন তবু তাঁর ভরণ পোষণের দায়িত্ব সন্তানকে নিতে হবে। আবার বলেছেন, যতক্ষণ মা আছেন তাকে দেখতে হবে। আমি মাকে ফুল চন্দন দিয়ে পূজা করতাম। সেই জগতের মাই মা হয়ে এসেছেন। এই প্রসঙ্গে স্বামী শারদানন্দের বক্তব্য, ঠাকুরের বর্ষীয়সী মাতা ঠাকুরানী জীবনের শেষ কয়েক বছর দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকটেই বাস করতেন এবং তাহার সকল প্রকার সেবা শুশ্রূষা ঠাকুর নিজ হস্তে সম্পাদন করিয়া আপনাকে কৃতার্থ জ্ঞান করিতেন। আবার সেই আরাধ্যা মাতার যখন দেহান্তর হইল তখন ঠাকুরকে শোকসন্তপ্ত হইয়া এতই কাতর হইয়া অশ্রু বর্ষণ করিতে দেখা গিয়েছিল যে সংসারের বিরল কাহাকেও কাহাকে ঐরূপ করিতে দেখা যায়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশবিদ্ধ অবস্থায়ও তাঁর স্নেহময়ী জননীর কষ্ট হবে জেনে যীশুখ্রিস্ট তাঁর মায়ের ভার একজন নিষ্ঠাবান শিষ্যের হাতে সমর্পণ করেন। যীশু এবং শ্রীরামকৃষ্ণ উভয়ই ধর্মলাভের পথে ব্রহ্মচর্য রক্ষার কথা বিশেষভাবে বলে গেছেন। তবে যীশু এই আদর্শ স্থাপন করার জন্য নারীকে রুদ্ধ কপাটের অন্তরালে রেখে গেছেন। তিনি তাঁর জীবনের পথে কোনো রমণীকে কখনো অধিকার দেননি। কুমারী জননীর পুত্র থেকে গেলেন চিরকুমার। আর এর পাশাপাশি শ্রীরামকৃষ্ণ কিন্তু নারীকে নরকের দ্বার বলে বর্জন করেননি। একটি দিনের জন্য স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেননি তিনি। পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে এ এক অভূতপূর্ব ঘটনা। স্ত্রী জাতির মধ্যে তিনি মাতৃভাব দর্শন করেছেন, দুর্বার সাধনায় প্রাণশক্তিকে জয় করেছেন, আর এইভাবেই হয়ে উঠেছেন কামজয়ী মহাপুরুষ। কিন্তু সাধারণ মানুষের কাছে এই ঘটনা অবিশ্বাস্য বলে মনে হয়। তাই রামকৃষ্ণকে নানা পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। প্রতিটি পরীক্ষা তিনি সসম্মানে উত্তীর্ণ হয়েছেন। কথামৃতের একটি জায়গায় দেখতে পাচ্ছি, শ্রীরামকৃষ্ণ বারাঙ্গনা এবং গৃহাঙ্গনার মধ্যে কোনো প্রভেদ করেননি। তিনি বলেছেন, মা, অবিদ্যাও তুই আর বিদ্যাও তুই। তুই মা গৃহস্থের কুলবধূ, আবার তুই মা মেছো বাজারের গণিকা। মা, দুই রূপেই তুই আমার মা, আমি তোর সন্তান। মনে রাখতে হবে, আজ থেকে অনেক বছর আগে রামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছিলেন, তবে সমাজে বারাঙ্গনাদের কোনো স্থান ছিল না। অথচ শ্রীরামকৃষ্ণ কিভাবে তাদের মাতৃরূপে বন্দনা করলেন। কত বড় হৃদয়ের অধিকারী হলে তবে এমন কথা স্পষ্টভাবে উচ্চারণ করা যায় তা সহজেই অনুমেয়। ভগবান যিশুর জীবনেও এমন কিছু ঘটনা ঘটে গেছে। আমরা দেখেছি বারাঙ্গনাদের প্রতি তিনি আন্তরিক স্নেহ বর্ষণ করেছেন। তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ কাহিনী মেরি ম্যাগডালিনের কাহিনী। যে মহিলা বৈভবশালিনী বারবনিতা থেকে সর্বত্যাগিনী সন্ন্যাসিনী মেরি ম্যাগডালিনে রূপান্তরিত হয়েছেন, এ কাহিনী আমরা জানি। স্বামীর প্রতি আনুগত্যহীন অসতী নারীকে একসময় পাথর ছুঁড়ে হত্যা করা ছিল ইহুদি ধর্মের প্রাচীন রীতি। এবার এমনই এক বিশ্বাসঘাতিনী ভ্রষ্টা নারীকে নিয়ে আসা হলো মহাত্মা যিশুর কাছে। হত্যাকর্মে তিনি অনুমোদন দেবেন। উচ্ছৃঙ্খল জনতাকে আহ্বান করে যিশু বলেছিলেন, আসুন আপনাদের মধ্যে
যিনি জীবনে কখনো কোনো পাপ করেননি। তিনি ওই পতিতা নারীকে উদ্দেশ্য করে প্রথম ঢিলটি ছুড়বেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে উন্মত্ত জনতা নিশ্চল নিঃশব্দ হয়ে গেল। প্রত্যেকের মনে তখন দেখা দিয়েছে বিবেকের দংশন। ধীরে ধীরে তাঁরা সকলে সেই স্থান ত্যাগ করলেন। বিশাল প্রান্তরে দাঁড়িয়ে আছেন মানবত্রাতা যিশু, আর তাঁর পদপ্রান্তে ভ্রষ্টা পতিতা নারী। তিনি সব কিছু নিবেদন করলেন প্রভুর চরণতলে। ভবিষ্যতে তিনি যেন সুস্থ স্বাভাবিক জীবন যাপন করেন, এই কথা বলে প্রভু যিশু চলে গেলেন আপন গন্তব্য পথে। এইভাবে তাঁরা দুজনেই সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অবস্থা নির্বিশেষে সমস্ত বৈষম্যকে অস্বীকার করে মানুষকে বেঁধেছেন ভালোবাসার মঙ্গলসূত্রে। যীশুখ্রিস্ট যে যুগে আবির্ভূত হয়েছিলেন তাকে বলে খ্রিস্টযুগ, আর এখন আমরা যে যুগের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছি তাকে অনায়াসে শ্রীরামকৃষ্ণ যুগ বলা যেতে পারে। তাঁরা দুজনেই ছিলেন ব্রাত্যজনের পরম বন্ধু, আর এভাবেই হয়ে উঠেছিলেন সমাজের একেবারে নিম্ন স্তরের মানুষের আত্মার আত্মীয়। অনেকে এই দুই মহাত্মা পুরুষের দর্শন তত্ত্বের অভিন্নতা ও দর্শন তত্ত্বের ভিন্নতা প্রতিষ্ঠা করতে চান। খ্রিস্ট ঈশ্বরকে বলেছিলেন স্বর্গস্থ পিতা, নিজেকে তাঁর পুত্র বলে ঘোষণা করেছিলেন। তাই অনেকের চোখে তিনি হলেন দ্বৈতবাদী, এবং তাঁর প্রচলিত ধর্ম দ্বৈতবাদ নামে খ্যাত। শ্রীরামকৃষ্ণ দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত প্রভৃতি সমস্ত ধর্মমতে সাধন করে সিদ্ধি লাভ করেন। অবশেষে তাঁর থেকে নিঃসৃত হয় সেই অমৃতবাণী, যত মত তত পথ। তিনি সকল ধর্মমতকে সমান স্বীকৃতি দিয়েছিলেন। তা সত্ত্বেও অনেক রামকৃষ্ণ গবেষক মূল ধর্মমতকে অদ্বৈত বেদান্ত বলে অভিহিত করেছিলেন। যদি আমরা যথেষ্ট প্রণিধান সহকারে তাদের আধ্যাত্মিক জীবনচর্চার উপর বিশ্লেষণ করি, তাহলে দেখব তাঁরা কোনো বিশেষ বাদ বা মত প্রতিষ্ঠা করতে ধরাধামে আবির্ভূত হননি। তাদের দুজনের মতবাদ হল মানবতাবাদের উপর প্রতিষ্ঠিত। খ্রিস্ট ধর্ম প্রেমের ধর্ম, সেখানে রামকৃষ্ণের মতো সকল পথের নির্দেশিকা আছে, দ্বৈত এবং অদ্বৈতের স্বীকৃতি আছে। ঈশ্বর আমাদের স্বর্গস্থ পিতা, আবার নিজেকে ঈশ্বর পুত্র বলে ঘোষণা করেছেন। অন্যত্র যিশু বলেছেন, আমি ও আমার পিতা বলেছেন, আমি দ্রাক্ষালতা আর তোমরা শাখা প্রশাখা। নতুন সমাচারে যিশুর এই উক্তি স্মরণীয়, সর্ববস্তুতে সর্বপ্রাণীর ভিতরে সর্বত্র ঈশ্বর দর্শন করো। রামকৃষ্ণ বলেছেন, কখনো বলি তুমি আমি, আমি তুমি, আবার কখনো তুমি তুমি হয়ে যায়, তখন আমি খুঁজে পাই না। এইভাবে তাঁরা দুজনে যে সর্বধর্ম সমন্বয়ের বাণী প্রচার করেছেন, আজও তা বহমানা স্রোতস্বিনীর মতো এগিয়ে চলেছে। যিশু দ্বিবিধ সোপানের উপযোগী শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম জয়যুক্ত হোক। এটা হলো সরল ভাবের প্রার্থনা। তিনি চেয়েছিলেন তাঁর অগণিত অশিক্ষিত সাধারণ মানুষের মধ্যে ধর্ম প্রচার করতে, আর শ্রীরামকৃষ্ণ এইভাবে সাধারণ মানুষের মধ্যে সহজ সরল ভাষায় ও ভাবে তাঁর ধর্মমত প্রচার করে গেছেন। এইভাবে তাঁরা দুজনেই হয়ে উঠেছেন সমাজের একেবারে প্রান্তিক শ্রেণীর প্রতিনিধি। এই দুই মহাপুরুষের জীবনাদর্শ এবং তাঁদের প্রদত্ত উপদেশাবলীর মধ্যেও যথেষ্ট সদৃশ্যতা পরিলক্ষিত হয়। তাঁরা ধর্মের মধ্যে যে সংহতি স্থাপনের চেষ্টা করেছিলেন, সেটা হলো হার্দিক অনুভব। আনুষ্ঠানিকতা থেকে ধর্মদর্শনকে মুক্ত করতে হবে, এটাই ছিল তাঁদের জীবন সাধনা। বাইবেল এবং কথামৃতের পাতায় পাতায় এই বক্তব্যের সমর্থন পাওয়া যায়। স্বামীজি বলেছেন, এই ঈশ্বরের দূত বার্তাবহ যিশু সত্য লাভের পথ দেখাইতে আসিয়াছিলেন। তিনি দেখাইতে আসিয়াছিলেন যে নানারূপ অনুষ্ঠান ক্রিয়াকলাপাদির দ্বারা সেই যথার্থ তত্ত্ব আত্মতত্ত্ব লাভ হয় না।
নানাবিধ কূট ও জটিল বিষয়ের দ্বারা আত্মতত্ত্ব লাভ হয় না। আপনার যদি কিছুমাত্র বিদ্যা না থাকে, সেই বরং আরও ভালো। আপনি যদি সারা জীবনে একটি পুস্তকও না পড়িয়া থাকেন, সে আরও ভালো কথা। এগুলি আপনার মুক্তির জন্য একেবারেই আবশ্যক নয়। মুক্তির লাভের জন্য ঐশ্বর্য, বৈভব, উচ্চ পদ বা প্রভুত্বের কিছুমাত্র প্রয়োজন নাই। এমনকি পাণ্ডিত্যেরও কিছুমাত্র প্রয়োজন নেই। কেবল একটা জিনিসের প্রয়োজন, পবিত্রতা, চিত্তশুদ্ধতা। পবিত্র বা শুদ্ধ চিত্ত ব্যক্তিগণ ধন্য, কারণ আত্মা স্বয়ং শুদ্ধ স্বভাব। বাইবেলের ভাষায় আত্মা ঈশ্বরের নিঃশ্বাস স্বরূপ। শুদ্ধ ব্যক্তিরা ধন্য, কারণ তারা ঈশ্বরকে দর্শন করিবে। স্বর্গরাজ্য তোমারে অন্তরে। খ্রিস্ট ধর্ম এবং রামকৃষ্ণ ধর্ম এই বিশ্বজনীন মানবতার কথা বারবার ঘোষণা করেছে। স্বামীজি বলেছেন, ইহাই সুসমাচারবাহী যীশুখ্রিস্টের মহতী শিক্ষা। তাহার অপর শিক্ষা ত্যাগই সকল ধর্মের ভিত্তিস্বরূপ। আত্মাকে কি করিয়া বিশুদ্ধ করিবে? ত্যাগের দ্বারা। অবশ্য একটি ক্ষেত্রে তাদের মধ্যে কিছু বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়। পাপ এবং নরকের প্রসঙ্গে তারা ভিন্ন মত পোষণ করেছেন। রামকৃষ্ণ দর্শনে পাপের অথবা পাপ চেতনার বা নরক ভাবনার কোনো স্থান নেই। কথামৃতে দেখছি শ্রী রামকৃষ্ণ ঘোষণা করেছেন, ওই তোমাদের পাপ আর পাপ, এসব বুঝি খ্রিস্টানি মত। আমার একজন একখানি বাইবেল বই দিলে, একটু পড়া শুনলাম। তাতে একটাই কথা, পাপ আর পাপ। আমি তার নাম করেছি, ঈশ্বর কি রাম কি হরি বলেছি, আমার আবার পাপ? এমন বিশ্বাস থাকা চাই। একবার ব্রাহ্ম সমাজের নেতা কেশবচন্দ্র সেনের প্রতি রামকৃষ্ণ বলেন, তোমাদেরও ব্রাহ্ম সমাজে কেবল পাপ। যে ব্যক্তি আমি বদ্ধ বারবার বলে, সে শালা বদ্ধই হয়ে যায়। যে রাত দিন আমি পাপী এই করে, সে তাই হয়ে যায়। ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই, কি আমি তার নাম করছি, আমার এখনো পাপ থাকবে? আমার আবার পাপ কি? আমার আবার বন্ধন কি? দুই মহাপুরুষ দুই ভিন্ন পরিপ্রেক্ষিতে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, আর তাদের মধ্যে সময়ের ব্যবধান ছিল অনেকগুলি বছর। তা সত্ত্বেও একজন অন্যজনকে অজান্তে প্রভাবিত করেন। মহাত্মা যিশু এবং মহাত্মা রামকৃষ্ণ তাদের অমৃতবাণীর মাধ্যমে আমাদের হৃদয় আকাশকে সহস্র সূর্যের আলোকে আলোকিত করেছেন। যিশু বলেছেন শত্রুকেও ভালোবাসতে হবে, বলেছেন মানব সেবাই প্রকৃত জীবনপথ। রামকৃষ্ণ বলেছেন ঈশ্বরের নাম করা ও ব্যাকুল হয়ে প্রার্থনা করা, হে ঈশ্বর, আমায় জ্ঞান দাও, ভক্তি দাও, আমায় দেখা দাও। তাই মনে হয় দেশ কাল ধর্মের সমস্ত গণ্ডি অতিক্রম করে এই দুই মহাত্মা পুরুষ বুঝি মহাকালের বৃক্ষতলে বসে নিঃস্ব রিক্ত মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন হৃদয়ের অন্তঃস্থল থেকে উৎসারিত অমৃতময় বাণী। যে বাণী শ্রবণ করা মাত্র আমাদের হৃদয় দ্রবীভূত হচ্ছে পরম করুণা ধারায়। আমাদের চক্ষু থেকে উৎসারিত হচ্ছে লবণাক্ত অশ্রুধারা। আর এভাবে জীবনের পাপ এবং মলিনতা পরিষ্কার হয়ে যাচ্ছে। পূব আকাশে জাগছে একটি নতুন ভোর। শুরু হয়ে গেছে ব্রহ্মসঙ্গীত, মানুষ অমৃতের পুত্র।